ভিডিও চলে গেছে। আমি আবার মনে করিয়ে দিতে চাই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চের এক কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে চোর সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। আমাকে বলা হয়েছিল যে ব্যাংকই চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরি হওয়া 53,000 টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে, যে টাকাটা ঘটনার দিন আমাকে নিজের পকেট থেকে দিতে হয়েছিল। কারণ আমি ওই কাউন্টারের ক্যাশিয়ার ছিলাম। কিন্তু ব্যাংক 1.5 মাসেও কোনোটাই করেনি। উল্টে আমি একজন শুভানুধ্যায়ীর কাছ থেকে খবর পেলাম যে ব্যাংকই নাকি আমার প্রচন্ড এগেনস্টে। স্টেট ব্যাংকের থেকে টাকা চুরি হলো, আমি সেই কাউন্টারে ছিলাম, চোর ধরা পড়লো, আমাকে টাকা ফেরত দেওয়ারও কথা হয়ে গেছে, চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে, এগুলো সব কথা আমাকে দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি দিক না দিক এটা তো ব্যাংক করতে বাধ্য। ব্যাংক থেকে চুরি হলে ব্যাংককে তো আইনি ব্যবস্থা নিতেই যাবে সঙ্গে সঙ্গে। যেহেতু ব্যাংক আমার এগেনস্টে, ব্যাংক মানে পুরো ব্যাংক, ব্যাংক মানে শুধু মালদা ব্রাঞ্চ না, পুরো স্টেট ব্যাংক সবাই। 34 বছরের ওপর চাকরি করার পর হঠাৎ কি জন্য কিভাবে এটা সম্ভব হলো যে পুরো ব্যাংক আমার বিরুদ্ধে? কি ভুল, কি দোষ, কি অন্যায়? আমার তো কিছু মনে পড়ছে না, কেউ কিছু বলেও নি। বলার কোনো, সত্যি কথা বললে বলার কোনো উপায় নাই, মিথ্যা কথা বললে তো সবই হতে পারে, এই তো মিথ্যাগুলোই তো বলছি। এবার কিভাবে এটা হতে পারে? ব্যাংকই আমার এগেনস্টে? এটা হ্যাঁ, কিভাবে এটা হতে পারে? এটা কার বা কাদের চক্রান্ত? কি উদ্দেশ্যে এই জঘন্য চক্রান্ত? কি উদ্দেশ্যে এই জঘন্য চক্রান্ত করে আমাকেই কলঙ্কিত করে, আমাকেই অত্যাচার ও অপমান করে আমাকেই চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে স্টেট ব্যাংক থেকে? কেন নেতা মন্ত্রীরা জনগণের সামনে, সংসদে কিংবা বিভিন্ন জনকে দেওয়া ইন্টারভিউতে দেশের সবার সমান অধিকার, আইনের চোখে সবাই সমান, সংবিধান দেশের সাধারণ মানুষকে সমান অধিকার দিয়েছে, এইসব কথা বলে? শুধুই জ্ঞান দেওয়ার জন্য? কেন আমি এই অন্যায়ের কারণ জানতে পারবো না? স্টেট ব্যাংক কেন একটা চোরকে বাঁচাতে নিজেদেরই একজন নিষ্পাপ সহকর্মী ক্যাশিয়ারকে চাকরি ছাড়া করবে? আমি কি এই দেশের নাগরিক নই? কেন অন্য কোনো কর্তৃপক্ষ ব্যাংক উত্তর দিচ্ছে না তখন আমি যাদের কাছে গেলাম, প্রাইম মিনিস্টার্স অফিস, ফাইন্যান্স মিনিস্ট্রি, ব্যাংকিং, হিউম্যান রাইটস কমিশন, কেন কেউ এই বিষয়ে কোনো একটাও পদক্ষেপ নেবে না? সততার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে চাকরি করে রোজগার করার অধিকার কি আমার নাই? আমার পরিবারের সদস্যদের সচ্ছলভাবে ও শান্তিপূর্ণভাবে জীবন যাপন করার অধিকার কি নাই? এরকম সর্বহারা মানুষদের, এরকম কেন সর্বহারা মানুষদের নিয়েও তো অনেক অধিকারের কথা বলে, সাংবাদিকরা বলে, নেতা মন্ত্রীরা বলে, কিন্তু সেটা করবে কে? না করলে সেই কথা বলবে কে? চোরকে সমর্থন ও সাহায্য করার এই আইন কি শুধুই পশ্চিমবঙ্গেই চালু আছে? শুধুই পশ্চিমবঙ্গের নিরপরাধ মানুষদের ওপর প্রযোজ্য হওয়ার জন্য এই আইন? শুধুই পশ্চিমবঙ্গের নিরপরাধ মানুষদের ওপর প্রযোজ্য হওয়ার জন্য এই আইন?